আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি একদম সকাল থেকে ভিডিওটা শুরু করেছি, মানে একদম 8টা থেকে, সকাল 8টা থেকে। আজকে সকাল 8টার হচ্ছে আমার বড় ছেলে স্কুলে যাবে, তো সকাল 8টা থেকে রান্না বাড়া শুরু করে দিলাম। ওর জন্য নাস্তা বানাচ্ছি। ও হচ্ছে আজকে বায়না করেছে ডিম বোনা খাবে, তো সেজন্য একদম সকালবেলায় মানে চলে আসলাম। তাহলে চলো আজকে কি কি করতেছি সব কিছু শেয়ার করি। রাতের বেলায় হচ্ছে আমি এখানে প্লেট বাটি ধুয়ে রেখেছি, আর এদিক দিয়ে হচ্ছে আমার ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এই যে পাতিলগুলোকে একটু উঠিয়ে নিচ্ছি উপরে, আর এদিক দিয়ে ভাতও কিন্তু রান্না হয়ে গেছে। তো সব মিলিয়ে আমার আজকের ভিডিওটা বেশি লং করব না, সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করবে। আর এদিক দিয়ে ডিমও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই ডিমগুলোকে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, যেন আমার হাতে গরমটা না লাগে। একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে কিন্তু এই ডিমগুলো ছিলতে সুবিধা হয়, তো সেই জন্য আমি একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি এই ডিমটা ছিলে নিচ্ছি। আর ডিম বোনা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তোমরা যারা সকালবেলা ডিম দিয়ে গরম ভাতের সাথে খাও তারা তো জানোই কতটা টেস্টি হয়। তো আজকে অনেক দিন ধরেই কিন্তু ডিম খাওয়া হচ্ছে না, তো ভাবলাম যে সকাল সকাল আজকে ডিম বোনা দিয়ে ভাত খাওয়া যাক, তো সেই জন্যই ডিম বোনাটা করা। ও আচ্ছা, আরেকটা কথা বলা হয়নি তোমাদেরকে, এই ডিম বোনাটা কিন্তু আরও 4 দিন আগের করা ছিল। গতকালকেও কিন্তু একটা ভিডিও আপলোড করেছি ডিম দিয়ে মিষ্টি কুমড়ার রেসিপি। তো আমি কিন্তু ডিম কালকে খেয়েছি, আর এটা হচ্ছে আরও 4 দিন আগের ভিডিও, তো সেই জন্য তো এদিক দিয়ে আমি ডিমগুলোকে ছিলতে ছিলতে একদম মানে ডিমের উপরের অংশ একদম উঠিয়ে ফেলেছি। আর এই ডিমটা একদমই ভেঙে গেছে। তো এখন আমি হাঁসের ডিমগুলা ছিলে নিব। হাঁসের ডিম আমার খুবই প্রিয়, তো সেজন্য আমি মুরগির ডিম হাঁসের ডিম দুটা মিলিয়েই রান্না করতেছি। হাঁসের ডিম বোনা কিন্তু তোমরা যারা খেয়েছো তারা কিন্তু জানো কতটা টেস্টি হয় আর কতটা ভালো লাগে। তো এই যে আমি হাঁসের ডিমগুলোকে ছিলে নিয়েছি। আর আজকে টমেটো দিয়ে অবশ্যই আমি করব, ডিমটাকে বোনা করব। আর টমেটো দিয়ে ডিম বোনা করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর যেহেতু এখন শীতের সিজন চলতেছে, টমেটো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় এখন। আর সস্তার জিনিস বস্তা ভরে নিয়ে আসি, এই হলো কথা। বর্তমানে টমেটো অনেক সস্তা। তো এদিক দিয়ে আমার ডিমগুলা ছিলা কমপ্লিট। এখন হচ্ছে আমি এই যে ডিমগুলার অবস্থা, একটা ডিম একদম ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে গেছে। তো এই যে ডিম এখন আমি পাতিলে রেখে দিয়েছি, আর এই পাতিলটা হচ্ছে আমার চায়ের পাতিল। আর এদিক দিয়ে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো সব কুচি করে কেটে নিয়েছি, কাঁচামরিচ ফেলে নিয়েছি, তারপরে হচ্ছে টমেটো কিউব করে কেটে নিয়েছি। আর এদিক দিয়ে আমি ডিম বোনাটা বসিয়ে দিচ্ছি। মানে প্রথমেই আমি এখানে তেল আর হচ্ছে একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তেলটা গরম হয়ে এসেছে, তারপরে হচ্ছে এই ডিমগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। ডিমগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিব একটু সময় নিয়ে। আর ডিম ভাজতে কিন্তু এতটা সময় লাগে না, খুব দ্রুতই ডিমগুলো ভাজা হয়ে যায়। তো এদিক দিয়ে ডিম ভাজা হয়ে গেছে। আর ডিম ভাজার যে তেল, ওই তেল আর হচ্ছে নর্মাল তেল মিলিয়ে দিলাম। আর এখন তেলটা একটু গরম হয়েছে, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আর আজকে হচ্ছে গ্যাস একদমই কম, সকাল সকাল উঠেছি তারপরেও গ্যাস একদমই কম, তো সেজন্য আজকে রান্নাটা অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। তো আমি দিক দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখন আমি মশলাটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো। আর টমেটোটাকে দিয়ে আমি হচ্ছে এটাকে ভালো করে কষাবো, কারণ আমি এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করব না। টমেটো থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই হচ্ছে আমি মশলাটাকে কষিয়ে নিব। তো এই যে মশলাটা সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি।
তো ভেজে রাখা ডিমটাকে দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এখানে আমি আর কোনো রকম পানি ইউজ করব না, কারণ পানি ইউজ করলে এই পানি আর শুকাবে না, একদম জুলজুল হয়ে যাবে, যেহেতু চুলায় গ্যাস কম সেই জন্য। আর ধনিয়া পাতাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। তো এই যে অনেকক্ষণ পর হচ্ছে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেল। একদমই মানে অনেক সুন্দরভাবে ডিম বোনাটা হয়ে গেছে। মানে খুব একটা কষ্ট হয়নি, মানে একদম রেখে দিয়ে চলে গেছিলাম যেহেতু গ্যাস কম। আর এই দিয়ে এখন হচ্ছে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এই দেখো পুরাই কমপ্লিট আমার এই রান্নাটা। তো এই যে আমার ডিম বোনাটা হয়ে গেছে। এখন আমি হচ্ছে গতকালকে যে বুড়ি রান্না করেছিলাম, মানে এই ভিডিওটার আগে যে ভিডিওটা দিয়েছিলাম ওইটার মধ্যে কিন্তু বুড়ি রেসিপি ছিল। তো এই বুড়িগুলো হচ্ছে আমি এখন একটু ভাজা ভাজা করে নিব, মানে একটু কালো কালো করে ভাজা ভাজা করে তারপরে হচ্ছে আমি ভাতের সাথে খাবো। একটু ভালো করে ভেজে নিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এই যে আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে। আমার ভাত নিয়ে এসেছি টেবিলে, তারপরে হচ্ছে ডিম বোনা নিয়ে আসলাম। আর এখন আমার ছেলের জন্য আমি ভাতগুলাকে বেড়ে দিচ্ছি। ও এখন ভাত খেয়ে তারপর স্কুলে চলে যাবে। ওকে আমি এই যে ডিম তরকারিটা দিয়ে দিয়েছি। ও কিন্তু খুবই পছন্দ করে ডিম তরকারি। তো ও বলাতেই আমি হচ্ছে ডিমটা রান্না করেছি। ওকে আরেকটা ডিম দিতে গেছিলাম, ও বলছে খাবে না এত বেশি। তো ভাঙা যে ডিমগুলো ছিল ওইগুলা দিয়ে দিয়েছি। এখন আমি চলে এসেছি ওকে খাবার দিয়ে আমার বেডরুমে। রুমটার অবস্থা খুবই খারাপ, মানে আমি ঘুম থেকে উঠে রুমটা গুছাইনি, একদম বিছানাগুলো এরকম এলোমেলো হয়ে আছে। তো এই যে আমার ব্ল্যাঙ্কেটটা আমি ভাঁজ করে নিচ্ছি, মশারিটা খুলে নিয়েছিলাম, আর সাথে একটা কাঁথা নিয়েছিলাম বেবির জন্য। ও আবার রাতে ব্ল্যাঙ্কেট ফেলে দেয়, ও আবার গায়ে দেয় না, তো সেই জন্য এই কাঁথাটা ওর গায়ে দিলে ও আর ফেলতে পারে না। তো এই যে আমি কাঁথাগুলোকে ভাঁজ করে এখন আমি কি করব, ওয়ারড্রপের মধ্যে রেখে দিব। ওয়ারড্রপের যে পাল্লা হয় সেটার মধ্যে এগুলো সব গুছিয়ে রেখে তারপরে হচ্ছে আমি বিছানাটাকে সুন্দরভাবে গুছিয়ে নিব। তারপর ঘরটা ঝাড়ু দিয়ে দিব। আজকে অনেক দিন ধরে আমার হ্যান্ড হেল্পিং নাই, কারণ হচ্ছে ও না থাকলে আমি কাজ করতে পারি না, একদমই অসুবিধা হয়ে যায়। তো আমি যে এখন পর্দাগুলোকে সরিয়ে দিচ্ছি, ঘরের পর্দাগুলোকে সুন্দর করে সরিয়ে দিয়ে আমার ঘরটাকে একটু আলোকিত হয়েছে ঘরটা আমার। এখন আমি বিছানাটা ঝাড়ু দিয়ে খুব সুন্দরভাবে একদম ঝেড়ে নিব। প্রথমে হচ্ছে আমি বালিশগুলোকে সুন্দরভাবে ঠিকঠাক করে নিলাম, কারণ হচ্ছে বালিশ কি হয় আঁকাবাঁকা হয়ে যায় যদি নরম নরম বালিশ হয়। তো এই যে আমার বিছানাটা কিন্তু একদম অল্পতেই ঠিকঠাক হয়ে যায়। রাতে যেহেতু শুয়েছি এতটাও কষ্ট করতে হয়নি। তো এই যে আমি বিছানাটা প্রায় সুন্দরভাবে গুছিয়ে নিলাম। এটা হচ্ছে আমার আর আমার ছোট্ট বেবির বেড, এটার মধ্যে আমরা দুইজনই শুই। তো সেই জন্য এই বিছানাটাকে আমি সুন্দরভাবে করি। তো বিছানা গুছিয়ে একদম ঘরটা ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে খাবার নিয়ে আসলাম সকালের নাস্তা। এখন আমি খাবারটা খেয়ে নেব। আজকে অনেক দিন হলো গরুর ক্যামেরা তো ধরতেই পারি না, বুড়ি তো খুবই পছন্দ করি। তো এখন আমি খাবার নিয়ে আসলাম, বুড়ি আর ডিম খাবারগুলো আমি সবার সাথে নিয়ে চলে এসেছি বিছানায়। আজকে বিছানায় বসে খাবো। আর এই যে আমার বেবিটা চলে আসছে, ও খাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।